আমরা মাউন্ট আদি কৈলাসের বেস ক্যাম্প জোয়েলিংকং 14,500 ফিট থেকে এখন 15,500 ফিটে অবস্থিত পার্বতী সরোবরের যাত্রা করছি। সাথে আমার মা আর আমি। ব্যাকড্রপে দেখতে পাচ্ছি পাণ্ডব পর্বত। পাণ্ডব পর্বত দেখতে পাচ্ছি মায়ের ব্যাকড্রপে। আমার পেছনে মাউন্ট আদি কৈলাস ছবিতে। এমনিতে তো মাউন্ট আদি কৈলাস সবারই সঙ্গে আছেন কৈলাসপতি। আমার মাকে নিয়ে কোনো বেস ক্যাম্পে পৌঁছানো খুবই সৌভাগ্যের কথা, যেটা এখানে আমি করতে পেরেছি। এভারেস্ট বেস ক্যাম্প যেটা চায়না সাইডে অর্থাৎ টিবেট সাইডে, সেখানেও গাড়ির রাস্তা চলে যায়। আর এখানে মাউন্ট আদি কৈলাসেও গাড়ির রাস্তা চলে এসেছে। गाड़ी बाइक साइकिल जा खुशी निये मानुष चले आसते पारेन। इनको आगे ही जाने दो। अच्छा चलो चलो आप आगे से चलो। नहीं इन माबी को आगे जाने दो। ठीक है ना। हाँ আমরা রওনা হয়েছি জোয়েলিংকং আদি কৈলাস বেস ক্যাম্প থেকে পার্বতী কুণ্ডের যাত্রা করছি। পার্বতী সরোবরের ঘোড়াতে চেপে আমি আর আমার মা। ये पार्वती सरोवर का हाइट कितना है? पार्वती सरोवरेर हाइट होच्छे 15,500 ফিট। আর আমরা যে বেস ক্যাম্পে নেমেছি ওটা হচ্ছে জোয়েলিংকং 14,500 ফিট উচ্চতায়। তাই এই উচ্চতায় মাকে নিয়ে গেলে ঘোড়ায় চেপেই যেতে হবে, আর আমি হেঁটে গেলে আলাদা হয়ে যাব। সেই জন্যে এই একই যুক্তিতে আমিও ঘোড়ায় চেপে পড়ি সবসময়। পেছনে আদি কৈলাস দেখা যাচ্ছে ব্যাকড্রপে। সামনে কেউ কেউ যাচ্ছেন হেঁটে, কিন্তু যেহেতু উচ্চতা অনেকটা তাই চড়াইতে একটু সময় তো লাগবেই। খুব ভালো দর্শন হয়েছে আদি কৈলাসে। আকাশে কোনো মেঘ নেই। যবে থেকে আমার বাবা নিজে কৈলাস ধামে পৌঁছে গেছে তবে থেকে আমাদের সমস্ত পর্বতযাত্রার ব্যবস্থা বাবাই করে দিচ্ছে। সেই জন্যে খুব ভালোভাবে সব হচ্ছে। নেপাল মুক্তিনাথেও খুব ভালোভাবে হয়েছে, মুস্তাঙে। এখানেও খুব ভালোভাবে হয়েছে। ঘোড়ার ভাড়া হচ্ছে 3,000 টাকা, যদিও এখানে খরচটা বেশি, তাহলেও খুবই ভালোভাবে আমরা ঘুরছি। জয় কৈলাসনাথ। অনেক সৌভাগ্য থাকলে এরকম জায়গায় পৌঁছানো যায়, যেখানটা আজকে আমরা পৌঁছতে পেরেছি। আমার মাকে কৈলাস মানস সরোবর পৌঁছানোর
ইচ্ছে আমার ছিল, দর্শন করানোর ইচ্ছে ছিল। টার্গেট ছিল 2024 সালে, তার 90% কমপ্লিট হয়ে যাচ্ছে আদি কৈলাস দর্শন করিয়ে। ওম পর্বত যেখানে আমরা কাল যাব, সেখান থেকে আমাদের 66 কিলোমিটার দূর এরিয়াল ডিস্টেন্স থাকবে কৈলাস মানস সরোবরের সঙ্গে। তাই বলছি 90% হয়ে গেল। এবারে পুরো চায় না, এবছরও পারমিশন দেয়নি কৈলাস মানস সরোবর যাত্রার, সেই জন্যে सामने पांडव पर्वत नीचे नीचे क्यों जा रहे हो? ऊपर भी आ जाओ ना। आप नीचे जा रहे हो, ऊपर भी जाओ। সেই জন্য আদি কৈলাস দর্শনেই আমাদের 90% মানস কৈলাস দর্শন হয়ে যাচ্ছে ডিস্টেন্সে। যত আমরা পার্বতী সরোবরের কাছে পৌঁছচ্ছি তত বেশি আমরা পাণ্ডব পর্বত এবং গণেশ পর্বত দেখতে পাচ্ছি তার কাছ থেকে। सामने झोंको। आगे झुको। हाँ बिल्कुल। हाँ চারিদিকে ত্রিপুলা ফুল ফুটে আছে ভ্যালিতে, আর যে হলুদ ফুলগুলো আছে সেগুলো ফুটে আছে। এগুলো সিকিমের ইউমথাং ভ্যালিতে আমরা যেমন দেখেছি, তেমনি ডোকরানি নামক গ্লেসিয়ারে, অর্থাৎ দ্রৌপদীকা ডান্ডা যে পিক, তার যে বেস ক্যাম্প, এখানেও দেখেছি ভরে থাকে। चल 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 धनु चल। ये ब्यास गुफा है क्या? ये व्यास गुफा तो काला पानी में मिलेगा आपको। काला पानी में? ओ अच्छा अच्छा अच्छा। ये कौन सा गुफा है फिर? आगे गुफा जैसे दिख रहे हैं। ये तो ऐसे ही है। अरे ऊपर गाड़ी भी जाता है क्या? हाँ हाँ। तो हमारा गाड़ी क्यों नहीं है? ना नहीं गाड़ी नहीं जाती। तो ये कौन सी है? ऐसा होगा ना जैसे यात्री का कोई तबीयत खराब है अच्छा इसलिए, बाकी नहीं आती। अच्छा अच्छा। सर यार चल चल धनु चल चल चलो। আমার ঘোড়াটা একা একাই যাচ্ছে, আমার সাথে ঘোড়ারা আমাকে খুব পছন্দ করে। ওই যে আঙ্কেল আন্টি সামনে এতটা হেঁটে হেঁটে চলে এসছে, দেখো মা। ও মা, ওই বাবাজি আর আন্টি বসে ওইখানে চলে এসছে এতটা হেঁটে। আমাদের অনেকক্ষণ আগে শুরু করেছে, পায়ের দম আছে। जय कैलाशपति पार्वती पति। बाबा जी हम पहुंच गए, आप भी पहुंच गए। हाँ हाँ
अच्छा आइए आप जल्दी पहुंच गए ठीक है धीरे धीरे चलते रहिए थोड़ा थोड़ा रुकिए थोड़ा थोड़ा चलिए ऐसा करके चलते रहिए वही कर रहे एक साथ ज्यादा मत चलिए हैं। हाँ वही कर और यहाँ मन्नत मांग लीजिए এই যে কিয়ানগুলো থাকে পথের পাশে এগুলো রে চল थोड़े ওগুলো কেউ বলে এখানে ঘর বানানোর আশায় মানুষ স্থানীয় মানুষ বানিয়ে রাখে কেউ বলে যে এগুলো কোনো মানত করলে এখানে রেখে গেলে মানত করে এই পাথরগুলো একটার উপর আরেকটা সাজিয়ে রেখে গেলে মানতটা পূরণ হয় निकाल निकाल आगे প্রায় সব তীর্থস্থানেই হয় चल ये वाटर फ्रंट ज्वेलिंग का ये क्या है इधर बोर्ड लिखा हुआ है ये आर्मी वाल में लिखा है ओह अच्छा আমার ধন্য তো একা একাই চলছে গুড গার্ল चल অনেক মানুষ হেঁটেও এসেছেন তারা এখানে একটু রেস্ট নিচ্ছেন চল। বেস ক্যাম্প থেকে পার্বতী সরোবর 2-3 কিলোমিটার মতো রাস্তা অনেকেই হেঁটেই আসেন चल चल চলো চলো চল ধন্য চল 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 হিয়ার ইজ মাই ধন্য বিদেশে বিশেষত ক্যালিফোর্নিয়া দিকের অনেকের রাইডার্স ব্লগ আছে তারা রাইড করে করেই সব জায়গায় ঘুরে বেড়ান चल আমাকে মনে হচ্ছে এবার এরকম একটা রাইডার্স ব্লগ করতে হবে রাইডার্স ব্লগে ঘোড়ার কান দুটো আর মাথাটা দেখা যায় ছবির সামনে बहुत ही बढ़िया यात्रा हो रहा है बहुत ही आसानी से चल 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 वो दिख गया मंदिर दिख गया ওই তো সামনে মন্দির দেখা যাচ্ছে পার্বতী সরোবরের পাশের মন্দির नंदी को भी यहीं कहीं बिठाया गया है हाँ हाँ वो मंदिर के आगे मंदिर के नीचे अभी नीचे चल 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 ये गणेश नाला है क्या ना ना ये फिर पार्वती सरोवर है ना गणेश नाला तो पीछे रह गया हाँ इससे हाँ पीछे गणेश नाला पीछे रहेगा राइट ठीक है
यही तो है पार्वती सरोवर, यहीं पे है, यही पानी है। हाँ এই তো আমরা প্রায় পৌঁছে গেছি পার্বতী সরোবরের মন্দির থেকে। আমরা দেখছি আদি কৈলাস, পাণ্ডব পর্বত এবং অন্যান্য পর্বত শৃঙ্গাদি। অনেকটা গুরুদংমার লেক এর পাশ থেকে যেমন কাঞ্চনজাউ এবং গুরুদংমার শৃঙ্গকে দেখতে লাগে সেই রকম লাগছে। যদিও গুরুদংমারের জলটা যে ধরনের নীল, এখানে জলটা এখন সেই ধরনের নীল দেখতে পাচ্ছি না। আকাশ কিন্তু সেই রকমই পরিষ্কার। পার্বতী সরোবরের মন্দির থেকে পার্বতী সরোবর এবং আদি কৈলাস পর্বত, পাণ্ডব পর্বত, গণেশ পর্বত ইত্যাদি পর্বতের ছবি একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন। অনেকটা সিকিমের গুরুদংমার লেকের পাশ থেকে যেমন কাঞ্চনজাউ ও গুরুদংমার পিককে দেখতে লাগে সেই রকম দেখতে লাগছে এখান থেকে আদি কৈলাস ও পার্বতী সরোবরকে। আকাশও একই রকম নীল, কিন্তু জল। আজকে আদি কৈলাস যাত্রায় আমাদের সম্পূর্ণ হলো আদি কৈলাস পর্বত দর্শন, পাণ্ডব পর্বত দর্শন, পার্বতী সরোবর দর্শন ও পার্বতী মন্দির দর্শন। খুব ভালোভাবে দর্শন হয়েছে মাকে সঙ্গে নিয়ে। এত ভালো কোথাও কোনো মেঘের তিল মাত্র নেই, খুব কমই এত ভালো ওয়েদার পাওয়া যায় পাহাড়ে। আশা করব কৈলাসপতি আমার মাকে ভালো রাখবেন, আমাকে, আমার মাকে, আমার প্রিয়জনদের একসাথে রাখবেন।